1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে। আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে। শান্তনু ঠাকুর নিজে এদেশের নাগরিক কিনা আমরা তো জানি না, সেখানেও তো টাকার খেলা। অসীম সরকারের কি ঐতিহ্য, কি তার ব্যাকগ্রাউন্ড, এটা তো আমরা জানি না। অর্থাৎ সেখানে যারা সাধারণ মতুয়া তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা সিএ ফর্মে আগে সই করো, সিএ ফর্মে সই করে বলো আমরা এদেশের নাগরিক নই, তারপরে সুপ্রিম কোর্ট বলবে যে তোমাকে এবারে ভোট দিতে হবে না, তোমরা পরের বার ভোট দেবে। আর তার আগে তোমাদের জান প্রাণটা কেড়ে নেবে বিজেপি, তার আগে ভোট ব্যবস্থাটাই তুলে দেবে বিজেপি। অর্থাৎ ওখানকার সাধারণ মতুয়া, সেই সাধারণ মতুয়াদের ওপর আক্রমণটা চলছে। ওই শান্তনু ঠাকুর আর অসীম সরকার যারা কোটিপতি, যারা লক্ষপতি, তাদেরকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেখানেও সাধারণ মানুষের ভোট, তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না এবং তাদেরকে দিয়ে জোর করে বলানো হবে যে আমরা দেশের নাগরিক নই। ওই সিএ এর ফর্ম ফিল আপ মানে জোর করে তাদেরকে দিয়ে বলানো হবে আমরা এই দেশের নাগরিক নই। কিন্তু অসীম সরকার বলছেন যে আমি বলে কথা দিচ্ছি যে সিএ তে আবেদন করলে একটা নামও বাদ যাবে না, সিএ তে আবেদন না করলে 1 লাখ 2 লাখ নাম বাদ যেতে পারে। তার যে স্বঘোষিত যে পিতা নরেন্দ্র মোদী, তার কথার 5 পয়সা দাম নেই। তিনি নিজে যা বলেন তার ঠিক বিপরীত কাজটা করেন। আর আমাদের ওই অসীম সরকারের আমি বলছি তিনি কে? তার কথার কতটা দাম আছে? মিথ্যা কথা ছাড়া যারা একটা জল পর্যন্ত 1 গ্লাস খায় না, তারা বলছে আমি বলছি। তাদের স্বঘোষিত পিতা, তারা দিনে অন্তত 1000টা মিথ্যা কথা বলে, তারা বলছে আমি বলছি। বলছে কোনো নাম বাদ যাবে না। যদি তৃণমূলের কথা শুনে আবেদন না করে তাহলে 1 লাখ মানুষ 2 লাখ মানুষ মতুয়ার নাম বাদ চলে যেতে পারে। তাহলে মতুয়ারা করবে কি? একদিকে তাদের নেতা, তাদের বিধায়ক বলছেন আবেদন করলে নাম বাদ যাবে না, আর একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আবেদন করলে নাম বাদ যাবে। শুধু তো মুখ্যমন্ত্রী না, সুপ্রিম কোর্টও তাই করে দিয়েছে। তাহলে এবার মতুয়াদের সিদ্ধান্ত নিতে হবে যে তাদের যে মাফিয়া জনপ্রতিনিধি, মাফিয়াদের ভাষা তো মাফিয়ারা এরকম করে, এই কাজটা যদি না করো তাহলে কিন্তু তোমার বিপদ আছে, আর এই কাজটা যদি করো তাহলে কিন্তু তোমার বিপদ নেই। এই ভাষাটা কার? এই ভাষাটা মাফিয়াদের ভাষা, এই ভাষাটা ডনদের ভাষা, এই ভাষাটা দাউদ ইব্রাহিমদের ভাষা। অর্থাৎ এই যে দাউদ ইব্রাহিমের ভাষা আজকে অসীম সরকার বলছেন যে এইটা যদি করো তাহলে তোমার কিছু হবে না, এটা যদি না করো তাহলে তোমার হবে। কালকে বলবে তুমি যদি আমার হয়ে 4টে মুসলমানকে হত্যা করো তাহলে তোমার কিছু হবে না, যদি হত্যা না করো তাহলে তোমার বিপদ আছে। অর্থাৎ এই যে ডনদের ভাষা, একজন ডনকে জনপ্রতিনিধি করলে কি হয় সেটা নিশ্চয়ই আজকে মাফিয়া, আজকে মতুয়ারা বুঝতে পারছে। আপনি মাফিয়ার কথা বলেন, আর আমরা দেখলাম ঠাকুরবাড়ি অন্দরেই মতুয়া গোসাইদের বেধড়ক মারধর করা হচ্ছে, একজন আইসিইউ তে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। মাফিয়ারা তো তাই করে, মাফিয়ারা তো জনপ্রতিনিধি, তারা তো সবাইকে দেখে না। কথা অনুযায়ী যদি শুনে যদি চলো তাহলে তোমাদের আমি বাঁচাবো, না হলে বাঁচাবো না। অর্থাৎ এই যে মাফিয়াদের ভাষা, তাদেরকে শাস্তি দেওয়া, তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে তাদেরকে একেবারে ফেলে দেওয়া, ছুঁড়ে দেওয়া, এটাই আজকে মতুয়াদের প্রথম এবং প্রাথমিক কর্তব্য।